ওয়েলকাম স্টুডেন্টস, সবাইকে আমি শারদীয়া শুভেচ্ছা জানাই। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, নবী দিবসের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো এবং একটা খুব সংকটকালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো তার মধ্যেও যতটা সম্ভব তোমরা পুজো ভালো কাটাতে পেরেছো এটা আশা করছি। আমি বাংলা বিভাগের পক্ষ থেকে অভিক ভট্টাচার্য। আজকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে 3rd এবং 5th সেমিস্টারে। তো সেই ক্লাসের একটা ইন্ট্রোডাক্টরি সেশন, সেটার জন্য এই ভিডিওটা প্রস্তুত করছি বা পেশ করছি। এখন ইন্ট্রোডাক্টরি সেশন মানে এটা নির্দিষ্টভাবে কোনো অনার্স বা জি বা প্রোগ্রামের জন্য নয়, বা কোনো নির্দিষ্ট সেমিস্টারের জন্য নয়, এটা সকলের জন্যই। কিন্তু খুব জরুরি কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন, কারণ আগামী প্রায় 1 মাস আমরা যেভাবে ক্লাস নেব, যে পদ্ধতিতে ক্লাস নেব, সেই পদ্ধতিতে ক্লাস নিতে গেলে আমাদের কি করণীয়, কিভাবে ক্লাস হবে, তোমাদের কি কি করণীয় আছে, তোমরা কি কি করবে, সেই সম্পর্কিত কিছু খুব জরুরি তথ্য তোমাদের দেওয়ার জন্য ইন্ট্রোডাক্টরি সেশনটার অবতারণা করতে হলো। কারণ এখনো পর্যন্ত তোমরা জানো যে একটা বিশ্ব জুড়ে একটা খুব মহামারী সংকট চলছে, এবং সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু এসছে, তাতে যেটা মনে হচ্ছে যে ডিসেম্বর মাসের আগে অফলাইন ক্লাস, অর্থাৎ কলেজে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ সম্ভবত আমাদের ঘটবে না। তো সেই কারণেই এই বিকল্প পন্থা হিসেবে অনলাইন ক্লাসের বন্দোবস্ত করা। অনেকদিন বাদে তোমাদের সঙ্গে মুখোমুখি হওয়ার সুযোগ ঘটল, যদিও আমি তোমাদের দেখতে পাচ্ছি না। এটা ওয়ান সাইডেড একটা কনভারসেশন হচ্ছে, যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকের ইন্ট্রোডাক্টরি সেশনের যেগুলো মূল বক্তব্য বা বিষয়, যেগুলো তোমাদের জানা জরুরি, সেগুলো আমি খুব সংক্ষেপে বলে দিই, যতটা সম্ভব সহজ করে বলবো। অনলাইন ক্লাস ব্যাপারটার সঙ্গে তোমরা অপরিচিত নও, কারণ তোমরা এর আগেও অনলাইন ক্লাস করেছো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। সেখানে আমরা টেক্সট মেটেরিয়াল বা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছি, তোমরা সেগুলো পড়েছো, পরীক্ষা দিয়েছো, সবই ঠিক আছে। কিন্তু তারপরে আমরা নিজেরাই, যখন টিচার্স কাউন্সিলে আমাদের মিটিং হয়েছে, আমরা টিচাররা নিজেরা আলোচনা করেছি বিষয়টা নিয়ে, তখন এটা আমাদের মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটাকে যদি আরেকটু, এর পরিধিটাকে যদি আরেকটু বিস্তৃত করা যায়, যদি এর মধ্যে কিছু ভিডিও, অডিও বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, লাইভ ইন্টারঅ্যাকশন গুগল মিটের মাধ্যমে ইত্যাদিও যদি ইনক্লুড করা যায়, তাহলে সেটা তোমাদের পক্ষে আরো একটু সুবিধাজনক হয়। এখানে বলে রাখা প্রয়োজন যে আগামী 1 মাস, যে মানে আমি ধরে নিচ্ছি যে 1 মাস পরে কলেজ খুলবে, তো মোটামুটি এই 1 মাস যে অনলাইন ক্লাস হবে, সেখানে তোমরা অলরেডি একটা অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছো। সেই অনুযায়ী তোমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার তৈরি করা হয়েছে।
সেটা আমি অবশ্য এক্ষুনি দিতে পারছি না, কারণ প্রচুর স্টুডেন্ট, থার্ড সেম, ফিফথ সেম, প্রোগ্রাম, অনার্স, জিই সব মিলিয়ে প্রায় 400-র কাছাকাছি স্টুডেন্ট আছে সবাইকে, এবং এখনো ফর্ম ফিল মানে সাবমিশন চলছে, ফলত এক্ষুনি আমি লিস্টটা প্রোভাইড করতে পারছি না, কিন্তু সেটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের কোনো অ্যাটেন্ডেন্স মিস হবে না। আজকের ক্লাসটাও একটা ক্লাসের মধ্যেই ধরা হবে, মানে আজকের এই ইন্ট্রোডাক্টরি সেশনটা। যেটা বলার সেটা হচ্ছে যে আগামী 1 মাস আমরা যে ক্লাসগুলো করব সেই ক্লাস তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংযুক্ত, যারা যুক্ত নেই নিজেদের বন্ধু বান্ধব যারা যুক্ত নয় এই গ্রুপে তাদের ইনভাইট করো। অ্যাডমিন আমি অনেককে করে দিয়েছি, বা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করো। এই গ্রুপের সঙ্গে যুক্ত হওয়াটা অত্যন্ত প্রয়োজন, কারণ সমস্ত কাজই আমরা বা তথ্য আদান প্রদান এই গ্রুপের মাধ্যমেই হবে। যে পদ্ধতিতে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে আমরা মোটামুটিভাবে, তোমরা হয়তো দেখেছো যে একটা নোটিশ আমরা দিয়েছিলাম, সেই নোটিশে 3টে মিডিয়ামের কথা বলা হয়েছিল, মিডিয়াম অফ ক্লাস। একটা হচ্ছে টেক্সট, যেটা তোমরা অলরেডি পরিচিত, যে আমরা কোনো টেক্সট দিয়ে দিলাম, সেটা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হতো, এখন থেকে সেটা পিডিএফ ফরম্যাটে গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হবে, এবং সেখান থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে হবে। লিংক প্রোভাইড করব আমরা। দ্বিতীয়ত গুগল মিট, আর তৃতীয়ত হচ্ছে এই এখন যে পদ্ধতিটা চলছে ভিডিও, ইউটিউব ভিডিও, সেই পদ্ধতিতেও কিছু ক্লাস নেওয়া হবে। আমি চেষ্টা করব, মানে আমার ব্যক্তিগতভাবে, রিনা ম্যাডামও চেষ্টা করবেন, যে গুগল মিটটাকে আমরা প্রথমে ধর্তব্যের মধ্যে এনেছিলাম বা ওটার কথা বিবেচনা করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমার নিজেরই মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে গুগল মিটটায় ক্লাস করবার কিছু অসুবিধা আছে। কারণ গুগল মিটের সঙ্গে যারা তোমরা পরিচিত, যারা অলরেডি গুগল মিট ইউজ করেছো, তারা জানবে যে গুগল মিটটা হচ্ছে একটা লাইভ ইন্টারাকশন মিডিয়াম বা প্ল্যাটফর্ম, মানে যেখানে সরাসরি ক্লাস, মানে আমি কথা বলছি, তোমরা কথা বলছো, মুখোমুখি একটা, মানে প্রায় অফলাইন ক্লাসের মতোই, কলেজের ক্লাসের মতোই একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সেটার একটা অসুবিধা হলো এই যে যে মুহূর্তে সেই সেশনটা শেষ হয়ে যায়, অর্থাৎ সেশন মানে ক্লাসটা ওভার হয়ে যায়, স্টপ হয়ে যায়, সেই তারপর কিন্তু সেই ভিডিওটাকে তোমার আর নতুন করে দেখবার কোনো সুযোগ থাকে না, রিপ্লে করার কোনো সুযোগ কিন্তু গুগল মিটে থাকে না। অর্থাৎ গুগল মিট কোনো রেকর্ডেড ভিডিও কিন্তু প্রোভাইড করে না। ফলে এমন যদি হয় যে তুমি কোনো বিষয় বুঝতে পারোনি, কোনো বিষয় মিস করে গেছো, তোমার মনে হচ্ছে যে আরেকবার শোনা দরকার, সেটা কিন্তু গুগল মিটে করার সুযোগ নেই। সুতরাং চেষ্টা করব আমি পার্সোনালি যে গুগল মিটটাকে যতটা পারে যে অ্যাভয়েড করে ইউটিউব ভিডিওটাই যতটা, মানে ডিসকাশন যেগুলো দরকার হবে সেগুলো ইউটিউবে আপলোড করে দেব, ইউটিউবে লিংক দিয়ে দেব আমি গ্রুপে, এবং সেই অনুযায়ী তোমরা ভিডিওটা দেখবে এবং বিষয়টাকে, মানে ক্লাসটা অ্যাটেন্ড করবে ওইভাবে। আর টেক্সট মেটেরিয়াল বা স্টাডি মেটেরিয়াল পিডিএফ ফরম্যাটে সেটা তো যেরকম দেওয়া হতো সেটা দেওয়া হবে গুগল ড্রাইভের মাধ্যমে।
এখন এখানে প্রশ্নটা যেটা তোমাদের অনেকের মনেই এই প্রশ্ন হয়তো উঠছে যে এখানে আমাদের করণীয় কি, মানে স্টুডেন্টদের করণীয় কি, আমরা কি করব। তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের যে মুহূর্তে ক্লাস শেষ হবে, অর্থাৎ ভিডিও লিংক বা টেক্সটের লিংক আমরা দিয়ে দেব, কখনো কখনো গুগল মিটেও হয়তো মানে নিতান্ত প্রয়োজন হলে ইন্টারঅ্যাক্টিভ সেশন, তোমাদের পার্টিসিপেশন প্রয়োজন, সেরকম হলে গুগল মিটেও ক্লাস করতে হবে। যে মুহূর্তে ক্লাসটা শেষ হবে বা লিংক প্রোভাইড করা হবে, লিংক টা তোমরা শেয়ার, মানে লিঙ্কটা আমরা শেয়ার করব, তার কিছুক্ষণ পরেই একটা ফিডব্যাক ফর্ম, যেরকম ফর্ম তোমরা ফিল আপ অলরেডি করেছো অ্যাডমিশন এই অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশনের জন্য, ঠিক সেই ধরনেরই একটা ফর্ম তোমাদের দিয়ে দেওয়া হবে। সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করার প্রয়োজনীয়তা এইখানেই যে সেই ফর্মটা ফিল আপ করে যখন তোমরা সাবমিট করবে, এবং সেটা সেই দিনেই সাবমিট করতে হবে যেদিন আমরা এই ভিডিও বা অডিও বা টেক্সট কন্টেন্টটা প্রোভাইড করব, দেব, সেই দিনেই তোমাদের 24 ঘন্টার মধ্যে তোমাদের সাবমিট করতে হবে। এবং সাবমিট করলে তবেই কিন্তু তোমাদের সেই ক্লাসের অ্যাটেন্ডেন্সটা রেকর্ডেড হবে বা রেজিস্টার্ড হবে। অর্থাৎ মানে আমরা যেরকম এই ফিডব্যাক ফর্মটা হচ্ছে, আমরা যেরকম অফলাইন ক্লাসে বা কলেজে ক্লাস করার সময় আমরা যেভাবে রোল কল করতাম, ঠিক সেই রকমই একটা পদ্ধতি, সেটা এই ভার্চুয়াল মিডিয়াম বা অনলাইন ক্লাসের মাধ্যমে। তো রোল কল করা ওইভাবে সম্ভব নয়, সে কারণে ফিডব্যাক ফর্মটা তোমরা জমা করলে যাদের যাদের ফিডব্যাক ফর্ম জমা পড়বে তাদেরটা প্রেজেন্ট আমরা ধরে নেব, মানে ধরে নেব যে তারা ক্লাসটা অ্যাটেন্ড করেছে। আমি ভিডিও যেগুলো দেব, টেক্সট ম্যাটেরিয়ালও থাকবে, ভিডিও দেওয়া হবে। আমরা চেষ্টা করব ভিডিওটাকে যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখার, মানে 15-20 মিনিটের বেশি দীর্ঘ ভিডিও আমরা দিতে চাইছি না। কারণ যদি আমি ওই কলেজে যেভাবে ক্লাস হয় সেভাবে যদি আমি 1 ঘন্টা ধরে একটা বিষয় নিয়ে লেকচার দিই এবং তোমাদের সাথে যদি বসে বসে শুনতে হয়, তাহলে সেটা তোমাদের পক্ষে খুব কষ্টকর হবে এবং বোরিং হবে। ফলে আমি চেষ্টা করব, বা আমরা চেষ্টা করব, আমি এবং রিনা ম্যাডাম দুজনেই, যে ভিডিওটা যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখার, টু দ্য পয়েন্ট রাখার, রেখে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব। ক্লাস কখন হবে বা কোন সময় হবে সেইটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। আমাকে ফোনেও অনেকে জানতে চেয়েছে যে ক্লাস কখন শুরু হবে, কিভাবে হবে। এখন এটা তোমরা বুঝতেই পারছো যে ইউটিউবে যখন একটা ভিডিও আমরা আপলোড করে দিচ্ছি এবং সেই লিঙ্কটা শেয়ার করছি, তখন সেটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা চেষ্টা করব সকালের দিকে, মানে মোটামুটি বেলা 12টা-1টার মধ্যেই ভিডিওটা আপলোড করে শেয়ার করে দেওয়ার। কিন্তু এটার মানে ইউটিউব ভিডিওর একটা সুবিধা হলো যে তুমি তোমার কনভিনিয়েন্স অনুযায়ী, তুমি তোমার সুবিধা অনুযায়ী, সময় অনুযায়ী তুমি কিন্তু যখন হোক সেই ভিডিওটা দেখতে পারো এবং তারপরে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করতে পারো। এইটাই ভিডিও, মানে ইউটিউব ভিডিওর ওপর জোর দেওয়ার আমাদের প্রধান কারণ।
কারণ ইউটিউব ভিডিও, গুগল মিটে যদি ক্লাস করি তাহলে নির্দিষ্ট যে সময় ক্লাসটা হচ্ছে সেই সময় তুমি যদি উপস্থিত থাকতে না পারো তাহলে তোমাদের ক্লাসটা তুমি মিস করে যাবে, আর তুমি ওটাকে দেখতে পারবে না। কিন্তু ইউটিউবের ভিডিও যে কোনো সময় যতবার খুশি রিপ্লে করে দেখতে পারো, 100 বার দেখতে পারো, 1000 বার দেখতে পারো, কোনো অসুবিধা নেই। গুগল মিটটাকে কেন অ্যাভয়েড করতে চাইছি আমি? গুগল মিটটা এমনি খুব সুবিধাজনক একটা মাধ্যম, ইন্টারঅ্যাক্টিভ হয়, তোমরা উপস্থিত থাকতে পারো, তোমাদের আমি দেখতে পাই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি তোমরা প্রশ্নটা করতে পারো। ফলে গুগল মিটটা ক্লাস নেওয়ার পক্ষে খুব সুবিধাজনক বা ভালো একটা মাধ্যম। কিন্তু গুগল মিটে করার কিছু অসুবিধা রয়েছে, কারণ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই আমাকে ফোন করে পার্সোনালি জানিয়েছে যে আমাদের বাড়িতে একটাই ফোন আছে, বা যে স্টুডেন্ট, কনসার্ন স্টুডেন্ট, সে বলছে যে আমি আমার দাদার ফোন থেকে বা দিদির ফোন থেকে, বাবা মার ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করি। এখন সেটা যদি হয় তাহলে ধরা যাক যদি আমি কোনোদিন বেলা 12টা থেকে ক্লাস নেব বলি, তাহলে এমন হতেই পারে যে সেই 12টার সময় ফোনটা তোমার হাতে নেই, তোমার কাছে নেই, অন্য কেউ সেটা ব্যবহার করছেন পরিবারের। তো সুতরাং সেই কারণেই আমি গুগল মিটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। গুগল মানে ইউটিউব ভিডিওটার ওপরই প্রধানত আমি নির্ভর করব, আর টেক্সট মেটেরিয়াল তো থাকবেই। আচ্ছা, এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ফিডব্যাক ফর্মটা, সেইটা অত্যন্ত জরুরি, কারণ ওটার মাধ্যমেই তোমাদের পার্সেন্টেজ বা প্রেজেন্সটা রেকর্ডেড হবে। তুমি যে ক্লাসটা অ্যাটেন্ড করেছো সেটা প্রমাণিত হবে তুমি যখন ফিডব্যাক ফর্মটা জমা দেবে। ফিডব্যাক ফর্মটার মধ্যে জটিলতার কিচ্ছু নেই, আমি সম্পূর্ণত সাহায্য করব। ফিডব্যাক ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া হবে একটা ক্লাস শেষ হওয়ার পরেই, কিছুক্ষণের মধ্যেই, আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যেই লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সেই ফিডব্যাক ফর্মটা তোমরা ফিল আপ করবে এবং তাতে তোমাদের অ্যাটেন্ডেন্সটা, সেই দিনের অ্যাটেন্ডেন্সটা রেজিস্টার্ড হয়ে যাবে। সপ্তাহে কতদিন কটা ক্লাস হবে সেটা আগে থেকে বলা মুশকিল। প্রতিদিনও ক্লাস হতে পারে, আমরা সেগুলো আগে থেকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব গ্রুপে, বা যদি জানাতে নাও পারি অন্তত ইউটিউব ভিডিও আপলোড করে দেওয়ার পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে, তোমরা ইউটিউব ভিডিওটা দেখে নিতে পারবে। কিন্তু এইটুকু আমি এনশিওর করতে পারি যে সপ্তাহে অন্তত পক্ষে 4টে ক্লাস আমি এবং রিনা ম্যাডাম দুজনে মিলে নেওয়ার চেষ্টা করব। ন্যূনতম 4টে ক্লাস, সেটা আরও বেশিও হতে পারে। সপ্তাহে 6 দিন, এমনকি 7 দিনও ক্লাস হতে পারে, রবিবারেও ক্লাস হতে পারে, কারণ অনলাইন মোড এর কোনো সীমাবদ্ধতা নেই, রবিবারেও আমরা ক্লাস নিতে পারি। কিন্তু এখানে একটা অসুবিধার জায়গা হলো যে, বা একটা জিনিস বলে রাখা প্রয়োজন, যে 4টে ক্লাস মানে কিন্তু 4 দিনে ক্লাস নয়। 4টে ক্লাস মানে 4টে মেটেরিয়াল প্রোভাইড করছি আমরা, সেটা অডিও মেটেরিয়াল হতে পারে, ভিডিও মেটেরিয়াল হতে পারে, টেক্সট মেটেরিয়াল হতে পারে। 4টে বিষয় বা টপিক আমরা এক এক সপ্তাহে কভার করার চেষ্টা করব দুজনে মিলে। এখন আমরা মোটামুটি যেরকম হিসেব করেছি তাতে আমাদের মনে হয় যে এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে, মানে অ্যাটলিস্ট 4টে, তাহলে আমাদের সিলেবাস কভার করতে, পুরো সিলেবাসটাই কভার করতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এখন দ্বিতীয়ত, যে এই যে ফিডব্যাক ফর্মটার কথা বলছি, যেটা তোমাদের ফিল আপ করতে হবে, যেটা তোমাদের করণীয়, বাদ বাকি সমস্ত কাজটাই তো আমাদের করতে হচ্ছে। তো ফিডব্যাক ফর্মটার অনেকে হয়তো এটা
মনে করতে পারো মানে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তাতে অনেকের হয়তো এটা মনে হতে পারে যে তাহলে ফিডব্যাক ফর্মটা যদি ফিল আপ করলে যদি আমার পার্সেন্টেজটা আমি পেয়ে যাই সেই দিনের, তাহলে আমার ক্লাসটা অ্যাটেন্ড করার দরকার কি? অর্থাৎ আমরা যে ভিডিওটা দিচ্ছি বা যে অডিওটা দিচ্ছি, যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে বা যে টেক্সট মেটেরিয়াল দিচ্ছি সেটা পড়ার দরকার কি বা ভিডিওটা দেখার দরকার কি? শুধু তো ফিডব্যাক ফর্মটা ফিল আপ করলেই ঝামেলা চুকে যায়। এখানেই কিন্তু একটা ট্রিক রয়েছে বা মজা রয়েছে, আমার ধারণা সেটা তোমরাও এনজয় করবে। সেটা হচ্ছে যে প্রতিদিন যে বিষয়ের ওপর ক্লাস হবে সেই বিষয়ের ওপর কিন্তু ওই ফিডব্যাক ফর্মের মধ্যে একটা কুইজ থাকবে, অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া হবে। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ প্রশ্ন দেওয়া হবে, হয়তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া হবে, হয়তো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দেওয়া হবে, মানে রচনাধর্মী প্রশ্ন, বিরাট একটা উত্তর লিখতে হবে এরকম কিছু নয়। চেষ্টা করবো আমরা এমসিকিউ প্রশ্ন দেওয়ার, এবং খুব অল্প প্রশ্নই দেওয়া হবে, 5টা মিনিমাম, ম্যাক্সিমাম 10টা। কিন্তু এটার ব্যাপার হলো যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, এবং প্রত্যেক দিন যে কোয়েশ্চেনের দেওয়া হবে বা এই কুইজটা দেওয়া হবে ফিডব্যাক ফর্মের সঙ্গেই থাকবে, তলার দিকে থাকবে। তো মানে 1-2 দিন ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে। সেখানে প্রশ্ন যে কটা থাকবে তার 60%-এর মানে 60% প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের সঠিক হওয়া দরকার। অর্থাৎ যদি 5টা প্রশ্ন দেওয়া হয় তাহলে তার মধ্যে 3টে উত্তর তোমাদের নির্ভুল দিতে হবে। যদি 10টা প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে 6টা প্রশ্নের উত্তর তোমাদের নির্ভুলভাবে দিতে হবে। কারণ না হলে তার কমে যদি তোমাদের উত্তর সঠিক হয়, অর্থাৎ তোমরা যদি 50% বা 40% প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেদিনের অ্যাটেন্ডেন্সটা রেজিস্টার হবে না। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এটা এইরকম ব্যবস্থা কেন? এরকম ব্যবস্থা এই কারণেই যে তোমরা যে ক্লাসটা অ্যাটেন্ড করছো এবং যে বিষয়টা আমরা পড়াচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যে বিষয়টার ওপর আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি, সেই বিষয়টা যে তুমি বুঝেছো সেই বিষয়টা যাচাই করার জন্যই কিন্তু এই কুইজের ব্যবস্থা। কারণ নইলে যে কেউ ফিডব্যাক ফর্মটা ফিল আপ করতে পারে, ক্লাস সে নাও করতে পারে, ভিডিও না দেখতে পারে, যে টেক্সট মেটেরিয়াল আমরা দিচ্ছি সেটা একেবারে না পড়তে পারে। সেটা হলে কিন্তু 60% প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিতে হবে। এখন কারণ এটা তোমাদের জানিয়ে রাখা দরকার যে এই যে অনলাইন ক্লাসটা করতে হচ্ছে এটার পেছনে আমাদের প্রচুর পরিশ্রম থাকে। এই ভিডিও শুট করা, আপলোড করা, অ্যাটেন্ডেন্স রেগুলার মেনটেন করা, রেকর্ড রাখা, বা গুগল মিটের মাধ্যমে কাজ করা। কারণ তোমরা হয়তো অনেকে ভাবছো যে কলেজ বন্ধ আছে তাহলে তো স্যার ম্যাডামরা সবাই বাড়িতে বসে ছুটি ভোগ করছে। ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়। আমাদের প্রচুর অফিসিয়াল কাজ থাকে যেগুলো বাড়িতে বসে করতে হয়, কলেজেও আমাদের যেতে হয়। তোমরা ইতিমধ্যে যারা কলেজে গেছো কোনো কাজে তারা দেখেছো যে আমাদের টিআইসি স্যার তো প্রায় সব দিনই থাকেন, আমাদেরও প্রয়োজন বিশেষে যেতে হয়। এখন থেকে তো টিএসসি স্যার নিয়ম করে দিয়েছেন যে আমাদের সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন যেতেই হবে। তো এই কাজগুলো করতে হচ্ছে, পাশাপাশি বাড়িতে বসেও আমাদের অনেক অফিসিয়াল ডিউটি আছে যেগুলো আমাদের পারফর্ম করতে হয়। ইউনিভার্সিটির কিছু অ্যাসাইনমেন্ট থাকে, যেমন ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের খাতা দেখা চলছে এখন, সেটাও আমাদের বাড়িতে বসে করতে হচ্ছে। এই সমস্ত কিছু সামলে আমরা যখন তোমাদের জন্য ক্লাসের
ব্যবস্থা করছি, সময় বার করছি, পরিশ্রম করে একটা ভিডিও রেকর্ড করছি বা একটা টেক্সট মেটেরিয়াল রেডি করে তোমাদের প্রোভাইড করছি, সেটা যদি তোমরা ব্যাপারটাকে একেবারে অগ্রাহ্য করো, তোমাদের দিক থেকে যদি আমরা কোনো রেসপন্স না পাই, তাহলে সেটা আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক। সুতরাং আমরা চাই যে আমরা যে প্রচেষ্টাটা নিচ্ছি, যে উদ্যোগটা নিচ্ছি, সেই উদ্যোগটায় তোমরাও যেন একইভাবে, আমরা যতটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি ঠিক তোমরাও ততটাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করো। না হলে কিন্তু আমাদের পক্ষে সেটা খুব ডিমোটিভেটিং হয়। কারণ এর আগে আমরা যখন হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করতাম টেক্সট মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল, একজন দুজন ছাত্রছাত্রী তারা ওকে স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, এর ম্যাডাম, এর বাইরে তাদের দিক থেকে আমরা আর কোনো রেসপন্স পেতাম না। এইটা আমাদের পক্ষে খুব ডিমোটিভেটিং, কারণ আমরা এটাই বুঝতে পারতাম না যে আদৌ তোমাদের কাছে বিষয়টা পৌঁছচ্ছে কিনা, তোমরা আদৌ জিনিসটা পড়ে দেখছো কিনা, আদৌ তোমাদের এটা কোনো কাজে লাগছে কিনা। ফলত এটা আমাদের পক্ষে খুব ডিমোটিভেটিং। আমরা চাই যে তোমরাও খুব মোটিভেটেডলি, খুব উদ্যমের সঙ্গে, উদ্যোগের সঙ্গে এই আমাদের এই যে প্রক্রিয়া অনলাইন ক্লাস নেওয়ার, যার পেছনে আমাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, সেই পরিশ্রমের মূল্য দাও। কারণ তোমাদের ফর্ম ফিল আপের সময় কিছুদিন আগে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়েছে। সেই সময় দেখেছিলাম যে অনেকেই এই অভিযোগ করছে যে তোমাদের মধ্যে অনেকের ক্ষোভ ছিল, রাগ ছিল যে ক্লাস হয়নি কেন, টিউশন ফি দেবো ইত্যাদি, আপনারা আমাদের কথা ভাবেন না। আমরা অ্যাকচুয়ালি সর্বদাই তোমাদের কথাই ভাবি, তোমাদের সুবিধাটাই দেখি, কিন্তু তোমাদের দিক থেকেও একটা রেসপন্সিবিলিটি থাকে যে তোমরা রেসপন্সিভ হও। আমরা যে প্রচেষ্টাটা করছি সেটা যে তোমরা গ্রহণ করছো এবং সেটাকে তোমরা স্বাগত জানাচ্ছ, সেটা সেটা তোমাদের দিক থেকে যদি আমরা জানতে না পারি, তাহলে সেটা আমাদের পক্ষে খুব ডিমোটিভেটিং, খুব অস্বস্তিকর, অসুবিধাজনক এবং দুর্ভাগ্যজনক। সুতরাং আমরা যে ফিডব্যাক ফর্মটা দেওয়া হবে, প্রতি সপ্তাহে অন্তত 4টে ক্লাস তো নেওয়া হবেই, সেই প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর ফিডব্যাক ফর্ম দেওয়া হবে এবং সেই ফিডব্যাক ফর্মের মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার হবে এবং সেখানে অবধারিতভাবেই একটা কুইজ দেওয়া হবে বা প্রশ্নোত্তর এর জায়গা থাকবে। সেই প্রশ্ন সঠিক উত্তর তোমরা দিতে পারছো, এটা দেখলে আমরা স্যাটিসফাইড হব যে হ্যাঁ তোমরা বিষয়টা বুঝেছো, এবং তোমাদের হয়তো কিছু মতামত দেওয়ার জায়গা থাকবে যে ক্লাসটা তুমি বুঝতে পেরেছো কিনা, বা যে বিষয়টা পড়ানো হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। সেখানে সবসময় তোমরা হ্যাঁ এই উত্তরটা দেবে, মানে হ্যাঁ এবং না দুটোই অপশন থাকবে হয়তো, কিন্তু তোমরা চেষ্টা করবে হ্যাঁ উত্তরটাই দেওয়ার। কারণ না, মানে একটা বিষয় বুঝতে না পারলে তোমাদের অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো, আবার এক্সপ্লেন করতে বলতে পারো আমাদের, মানে ডোন্ট ফিল হেজিটেটেড অ্যাবাউট দ্যাট টু আস্ক কোয়েশ্চেন্স। তোমাদের প্রশ্ন থাকতেই পারে, তোমরা ইউটিউব কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রশ্ন করতে পারো যে আমরা ওই জায়গাটা বুঝতে পারিনি, এই জায়গাটা আরেকটু এক্সপ্লেন করুন, বা কোনো একটা টেক্সট মেটেরিয়াল দিলাম, তোমরা অনুরোধ করতে পারো যে এটার উপর যদি আপনারা একটা ভিডিও বানিয়ে দেন তাহলে সুবিধা হয়, লেকচার দিয়ে দেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। আমরা সেটা সর্বান্তকরণে চেষ্টা করব যে সেটা যাতে তোমাদের সেই কাজটা, মানে সেই প্রয়োজনটা মেটানো যায়।
কিন্তু তোমাদের এই তথ্যটাও জেনে রাখা প্রয়োজন যে তোমাদের এই যে অনলাইন ক্লাসটা হচ্ছে এইটা কিন্তু সম্পূর্ণভাবে সরকারি নজরদারিতে চলছে। অর্থাৎ আমাদের কিন্তু নিয়মিতভাবে এর রিপোর্ট যেমন ইউনিভার্সিটিতে পাঠাতে হয় তেমনি উচ্চশিক্ষা দপ্তরেও পাঠাতে হয়। ফলত তোমরা যদি ইরেসপন্সিভ থেকে যাও তাহলে কিন্তু মানে সেই প্রোগ্রেস রিপোর্টটা তোমাদের যে উচ্চশিক্ষা দপ্তরে যাবে বা ইউনিভার্সিটিতে যাবে সেটা তোমাদের পক্ষে কিন্তু খুব ভালো হবে না, তার পরিণতি ভালো হবে না। কারণ কোনো একজন স্টুডেন্ট সে কিছুই বুঝতে পারছে না বা প্রশ্নের পর প্রশ্ন ফিডব্যাক ফর্মে সে ভুল দিয়ে যাচ্ছে, ভুল উত্তর দিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে সে কিছু বুঝতে পারছে না, সে ক্লাস অ্যাটেন্ড করছে না, মনোযোগ সহকারে সে শুনছে না ভিডিও বা টেক্সট ম্যাটেরিয়ালগুলো পড়ছে না। এখন সেইটা উচ্চশিক্ষা দপ্তরের কাছে সেই বার্তা যাক বা ইউনিভার্সিটির কাছে সেই বার্তা যাক, সেটা আমাদের পক্ষে, তোমাদের পক্ষে, কলেজের পক্ষে, কারোর পক্ষে খুব ভালো নয়। তো ইন্ট্রোডাক্টরি সেশনে আমি অলরেডি 30 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমি ছোট ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু অনেকগুলো কথা বলার ছিল, জরুরি কথা। সুতরাং আমি আর কথা বাড়াবো না। এই ভিডিওটা পাবলিশ করার পর লিংক তো প্রোভাইড করব আমি গ্রুপে। আজকে এটাও একটা ক্লাস হিসেবে ধরা হবে এবং এটারও একটা ফিডব্যাক ফর্ম থাকবে। আজকে অবশ্য কোনো কুইজ থাকবে না, কোনো প্রশ্নোত্তর থাকবে না, কিন্তু তোমাদের ফিডব্যাক ফর্ম একটা দেওয়া হবে। সেই ফিডব্যাক ফর্মটা তোমাদের 24 ঘন্টার মধ্যে কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে, নইলে তোমাদের আজকের অ্যাটেন্ডেন্সটা কিন্তু মিস হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের এমনিতে চিন্তা করার কোনো কারণ নেই। এটা একটা নতুন ফরম্যাটে ক্লাস হচ্ছে, এই ফরম্যাটটার সঙ্গে হয়তো পরিচিত নয় তোমরা, কিন্তু এটা নিয়ে আলাদা করে দুর্ভাবনার কোনো কারণ নেই। কয়েকটা দিন, 2-4টে দিন ক্লাস হলেই বা 2-4টে ক্লাস হলেই তোমরা ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। দেখবে যেটা কিছুই এটার মধ্যে কঠিন বিষয় নেই। শুধু তোমাদের দিক থেকে করণীয় হচ্ছে যে অ্যাটেন্টিভ হওয়া, ক্লাসগুলো অ্যাটেন্ড করা। সেটা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী তোমরা অ্যাটেন্ড করতে পারবে, কারণ ইউটিউব ভিডিও তোমরা যখন খুশি দেখতে পারো, দুপুরবেলা দেখতে পারো, সকালবেলা দেখতে পারো, রাত্রে দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। ফিডব্যাক ফর্ম যখন খুশি তুমি ফিল আপ করতে পারো, 24 ঘন্টার মধ্যে অবশ্যই, কারণ ওটার লাস্ট ডেট অফ মানে লাস্ট টাইম অফ সাবমিশন একটা ডেডলাইন দেওয়া থাকবে। ক্লাস যে মুহূর্তে শেষ হবে সেই মুহূর্ত থেকে 24 ঘন্টা, সেটা ফিডব্যাক ফর্মটা তোমাদের দিক থেকে করণীয় কেবলমাত্র এইটুকুই। আর তোমাদের যাবতীয় প্রশ্ন অসুবিধা তোমরা নির্দ্বিধায় আমাদের জানাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, পার্সোনালি আমাদের মেসেজ করতে পারো, ফোন করতে পারো, করছো তোমরা, অনেকের ফোন পেয়েছি। তো আজ থেকে শুভ সূচনা হোক অনলাইন ক্লাসের, এবং আশা করব যে আগামী 1 মাস, তারপরে হয়তো কলেজ খুলে যাবে, আগামী 1 মাস তোমরা খুব নিষ্ঠার সঙ্গে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং আমাদের পরিশ্রমটা যাতে সার্থক হয় সেই জন্য তোমরা সর্বান্তকরণে চেষ্টা করবে। আমার ইন্ট্রোডাক্টরি সেশনে এটুকুই বলার ছিল। ফিডব্যাক ফর্মের লিংক কিছুক্ষণের মধ্যেই তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেটা ফিল আপ করে 5 মিনিট লাগবে ফিল আপ করতে, খুব সহজ একটা ফর্ম। সেটা ফিল আপ করে
তোমরা জমা সাবমিট করে দেবে। আজকের মতো কাজ তোমাদের এখানেই শেষ। পরবর্তী ভিডিও, টেক্সট মেটেরিয়াল বা স্টাডি মেটেরিয়াল বা অডিও ক্লিপ, পিপিটি প্রেজেন্টেশন যাই হোক, সেটা আবার হয়তো কালকে হবে বা পরশু হবে, বা এর পরের দিন হয়তো রিনা ম্যাডাম ক্লাস নেবেন। তো এইটুকুই বলার। আজ থেকে শুভ সূচনা, একটু অন্য ফরম্যাট অনলাইন ক্লাসের, কিন্তু আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমাদের পক্ষে ব্যাপারটা খুব হেল্পফুল হবে বলেই এই পরিধিটাকে আমরা বিস্তারিত করেছি। শুধুমাত্র টেক্সটের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই ভিডিও, অডিও ইত্যাদির সাহায্য নিয়েছি, টেকনোলজিক্যাল সাহায্য নিয়েছি। তো এইটুকুই বলার। আশা করি আগামী 1 মাস বা 1.5 মাস, যতদিন না কলেজ খুলছে, কলেজে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে, ততদিন তোমাদের সহযোগিতা সব রকমভাবে আমরা পাবো, এবং আমাদের যৌথ যে প্রচেষ্টা, শুধু আমাদের প্রচেষ্টা নয়, তোমাদেরও প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। আমার এইটুকুই বলার ছিল বাংলা বিভাগের পক্ষ থেকে। আমি অভি ভট্টাচার্য, এটুকুই আমার বলার ছিল। ইন্ট্রোডাক্টরি সেশন এখানেই শেষ হলো।